আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে এই কাপের 1 কাপ চিড়া নিয়েছি। চিড়াটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর একটু পানিটা ঝরিয়ে রেখে দেব। চিড়ার ডেজার্ট বানাবো। তো যাই চিড়াটা ধুয়ে পরিষ্কার করে নিই। চিড়াটা ধুয়ে ভালোভাবে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি 1 চিমটি লবণ মাখিয়ে নিয়েছি। এর ভিতরে আমি এটা মাখাচ্ছি এখন এটা আমি এভাবে রেখে দিব। এভাবে থাকুক, লবণটা এর ভিতরে ঢুকুক, তারপরে আমি বাকি কাজগুলো করব। ডেজার্টটা ডেকোরেশন করতে আমি চলে আসলাম। এখানে চিড়া দিয়ে দিলাম নিচে, গ্লাসের নিচে। আজকে আমরা দুজন, আমি আর আমার ছোট ছেলে। তো বেশি বানানো যাবে না, বড় ছেলেও বাসায় নেই, হাজব্যান্ডও বাসায় নেই। চিনির পরিবর্তে এখানে আমি নলেন গুড়টা দিয়ে দিচ্ছি, কারণ এই গুড়টার টেস্টটা আমার কাছে ভালো লাগবে, তাই আমি দিলাম আমার পছন্দ অনুযায়ী। এবার আমি কিছু ফল দিয়ে দিলাম, আঙ্গুর দিয়ে দিলাম। এবার আমি দুধ দিয়ে দেব ভিতরে। এবার আমি অল্প করে দুধ দিয়ে দিচ্ছি এর ভিতরটা। এবার আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি। দইটা ফ্রিজে ছিল, ডিপে। দইটা দিলে বেশি স্বাদ লাগবে, যার জন্য আমি দইটা দিচ্ছি। আর এটা মিষ্টি দই। বরফ করা তো ভাঙা যাচ্ছে না। এবার আমি কিছু অরেঞ্জ দিয়ে দিচ্ছি। আসলে ডেকোরেশনটা হচ্ছে ইচ্ছার উপর, যার যেমন ফল থাকবে বাসায়। আমার আজকে কলা নেই, কলা সবসময় থাকে, কিন্তু আজকে নেই। আজকেও আমার এটা হঠাৎ করে মন চাইলো, তাই বানাতে চলে আসলাম। এই যে অরেঞ্জ দিয়ে দিলাম। আবারও একটু দুধ দিয়ে দিচ্ছি। আবারও একটু চিড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চিড়ার ডেজার্ট, এবার আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেলটা দেওয়া শেষ করলাম, এখন আবার কিছু ফ্রুটস দেব। আবার একটু উপরে দই দিয়ে দিচ্ছি। এই দইটা হচ্ছে টেস্টটা বাড়াবে। বরফ পড়া তো ভাঙা যাচ্ছে না। এবার আমি আইসক্রিম দিয়ে দিলাম উপরে। ভ্যানিলা চকলেট 2 কালারেরই আছে, আমি দুইটাই দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি কিছু ফ্রুটস দেব। আইসক্রিমটা দিয়ে দিলাম, এখন আমি কিছু বাদাম দিব। খেজুর বাদাম দিয়ে দিলাম, কিশমিশ দিলাম। হয়ে গেছে আমার চিড়া ডেজার্টটা রেডি। ফ্রুটস দিয়ে, দুধ দিয়ে, দই দিয়ে, আইসক্রিম দিয়ে
বানিয়ে নিলাম। আপনাদের যেভাবে মন চায় আপনারাও সেভাবে বানিয়ে নেবেন। ফ্রুটস কম বেশি এটা ইচ্ছার উপর নির্ভর করে। তো আমার কাছে যতটুকু ফ্রুট সেলে দিয়ে বানিয়ে নিয়েছি, আইসক্রিমে ছিল, দইয়ে ছিল, সব কিছু পরিপূর্ণভাবে দিয়েছি। তবে চিনির পরিবর্তে আমি নলেন গুড়টা দিয়েছি, খেতে মজা লাগবে তার জন্য দিয়েছি। আপনারা চিনি দিবেন, গুড় মন চাইলে দিবেন, না মন চাইলে দিবেন না। কত সুন্দর হয়েছে দেখেন ডেজার্টটা। এভাবে আপনারাও বানিয়ে খাবেন ঝটপট করে। ইফতারের দিনে কলিজা ঠান্ডা হয়ে যাবে। এটার ভিতরে হালকা একটু বরফ দিলে, কুচি কুচি করে দিলে আরও ভালো হবে। আমি খাবার সময় দিয়ে নিব। সবাই বন্ধুরা ভালো থাকেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবার জন্য ভালোবাসা অবিরাম। খোদা হাফেজ।